এই 3টি সন্তান নয়, 3টি ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশে। আমি চাই না পৃথিবীর কোনো মায়ের গর্ভে যেন এমন সন্তান জন্মগ্রহণ করে না যেই মা পচে গলে দুর্গন্ধ ছড়াবে, আর 3টি সন্তান উচ্চ শিক্ষিত হয়েও তারা মায়ের খবর নিবে না, খোঁজ খবর নিবে না। কেমন সন্তান তোমরা, হতভাগ্য। আজকে কোথায় তোমরা মুখ দেখাবে? তাই আমি ফেসবুক কন্টেন্ট বানালাম। এটা আমার ব্যক্তিগত না, আমার মনে জাগরণ দিয়েছে, শিহরণ দিয়েছে। তাই আমি প্রত্যেক সন্তানকে বলবো, হে সন্তানেরা, তোমরা তোমার মা বাবার খেজমত করো, মা বাবার দেখাশোনা করো। আজকে আমি এতিম, আমার মা নেই, বাপ নেই, 40 বছর, কিন্তু আমার মাকে আমি একদিনের জন্য যতটুকু পারি আমি সম্মান দিয়ে রেখেছি। আমার মা মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছে ছিল। তাই তোমাদেরকে আমি স্বনির্ভরে আহ্বান করব, প্লিজ নিজের মা বাবাকে তোমরা ইজ্জত করো, সম্মান করো। 100 গ্রাম ভাত থেকে তোমরা 20 গ্রাম ভাত হলো তোমার মাকে দাও। স্ত্রী সন্তানদেরকে তুমি যতটুকু যত্ন করো তার 10 ভাগ যত্ন প্লিজ প্লিজ তোমাদের মা বাবাকে করো। প্লিজ 100 টাকা ইনকাম করলে 10টি টাকা হলো মা বাবার জন্য খরচ করো। আমি তোমাদের হাতে পায়ে ধরছি, প্লিজ। এমন ডাকার মতো এমন সন্তান যেন কারো ঘরে জন্ম না হয়। 3টা শিক্ষিত সন্তান, তার মা পচে গলে মৃত্যু হয়েছে, দুর্গন্ধে অ্যাম্বুলেন্স অথবা প্রতিবেশীরা খবর দিয়ে তাদেরকে উদ্ধার করেছে, কিন্তু সেই 3 সন্তান তারা মায়ের খবর লয় নাই। আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করি, আল্লাহ সকল সন্তানদেরকে তুমি হেদায়েত করো। এই ঢাকার এমন সুশিক্ষিত সন্তান যাতে না হয়। আমি চাই পিএইচডি, এমফিল, বিএড, লাইক পেজ অথবা ইউটিউবার পোস্ট নাও যদি করতো, আমি মাসুদ রানা বাবু সেটা পোস্ট করতাম। সেই সন্তানদেরকে